فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা ইহয়া সুন্নাহ টিভির নির্ধারিত প্রোগ্রাম শরী জিজ্ঞাসা ও সমাধান, যা আমরা প্রতি শনিবার প্রচার করে থাকি, আজকেও আমরা এই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমাদের কাছে শ্রোতা দর্শক মণ্ডলীদের পক্ষ থেকে যে সমস্ত প্রশ্ন এসে পৌঁছেছে, আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ করুন, আল্লাহুম্মা আমিন। প্রথম প্রশ্ন এসেছে রাশিদুল ইসলাম। তিনি প্রশ্ন করেছেন, গোসল করার পরে আবার ওযু করতে হবে নাকি? তা আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কেউ সুন্নতি গোসলের নিয়ম মেনটেন করে, আদব যদি বজায় রাখে, তাহলে গোসলের পূর্বে ওযু করে নেওয়া নিয়ম। ইসলামে গোসলের পূর্বে ওযু যদি কেউ করে থাকে, তাহলে গোসল শেষে আর ওযু করার প্রয়োজন পড়ে না। ফরজ গোসল হইলে তো ওযু করার নিয়মটা জরুরি না বললেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খুব গুরুত্বের সাথে ওযু করার নিয়ম রয়েছে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল শুরু করার আগে ওযু করে ফেলতেন, শুধু পা ধোয়া বাকি রাখতেন। গোসল কমপ্লিট করার পর পা ধুয়ে বের হইতেন। তাহলে আমরা সারসংক্ষেপ কথা এটাই বলবো যে, যদি কেউ ওযু করার পর গোসল করে, তাহলে অবশ্যই তাকে ওযু করা দরকার পড়বে না। কিন্তু কেউ যদি ওযু না করে থাকে, তাহলে অবশ্যই গোসলের পরে ওযু করতে হবে, যদি সে সালাত পড়তে চায়। অবশ্যই কোনো বিদ্বান এরকমটাও বলেছেন যে, কেউ যদি নিয়ত সহকারে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো যেহেতু গোসলের মধ্যে ধোয়া হয়, এই জন্য কেউ যদি ওযুর নিয়ত সহকারে গোসল করে ফেলে, পানি ঢেলে ফেলে, অথবা পুকুরে যদি সে নেমে পড়ে, তাহলে গোসল এবং ওযু উভয়টাই একসাথে হয়ে যাবে। এরকম কোনো বিদ্বান বলেছেন। অবশ্য এমার্জেন্সি অবস্থায় এই বিদ্বানদের কথা আমল করলেও কোনো পাপ হবে না, জায়েজ হবে, বৈধ হবে ইনশাআল্লাহ। যেমন এমার্জেন্সি, কেউ ফরজ গোসল করে নাই, সূর্য উঠতে যাচ্ছে অথবা সূর্য ডুবতে যাচ্ছে, যদি সে ওযু করে এবং আবার গোসল করে, তাহলে দেখা যাবে যে সূর্য উঠে যাবে অথবা ডুবে যাবে, তার সালাতটা ওয়াক্ত মোতাবেক পড়তে পারবে না। সেই ক্ষেত্রে সে যদি ওযু গোসল উভয়টার নিয়ত করে পানি ঢালে, শরীর ধুয়ে ফেলে, তাহলে এই গোসলের মাধ্যমেও ওযুর কাজ হয়ে যাবে এবং এর মাধ্যমে সালাত পড়া জায়েজ হবে ইনশাআল্লাহ।
এরপরে দ্বিতীয় প্রশ্ন এসেছে রহমতুল্লাহ, মসজিদের জায়গায় কবর থাকলে ওই মসজিদে সালাত হবে কি? কবর সরানোর নিয়ম কি জানালে উপকৃত হইতাম। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হলো, যেখানে কবর দেওয়া হয়েছে, কবর আগে দেওয়া হয়ে গেছে, সেখানে কোনো মসজিদ বা কোনো থাকার জন্য ঘর নির্মাণ, বাড়ি নির্মাণ করা যাবে না, জায়েজ নেই। এটাই হলো মানে মূল কথা। কেউ যদি কবরের উপরে মসজিদ বানিয়ে থাকে অথবা ঘর নির্মাণ করে থাকে, তাহলে এর বিধান হলো, যেহেতু কবরের অস্তিত্ব আগে, কবর দেওয়া হয়েছে আগে, তার এই জন্য কবরকে প্রাধান্য দেয়া, কবরকে অগ্রাধিকার দিতে হবে। কবরের অগ্রাধিকার দিয়ে সেখানে মসজিদ ভেঙে ফেলার কথা হয়েছে। মসজিদ ভেঙে ফেলার ফতোয়া আলেম ওলামাগণ দিয়েছেন, মক্কা মদিনার আলেমরা, এবং এটাই হলো হাদিস সম্মত। যেহেতু কবরের উপরে, কবরের জায়গাকে ব্যবহার করা যায় না, কবরের উপর দিয়ে হাঁটাচলা করা যায় না, কবরে বসবাস করা যায় না, কবরে দাঁড়ানো যায় না, এই সমস্ত হাদিসের আলোকে অবশ্যই কবরের উপরে ঘর নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা জায়েজ নেই, হারাম। এবং কেউ যদি নির্মাণ করেও ফেলে, তাহলে এর ব্যাপারে আলেমদের বিধান হলো, সেই মসজিদ বা ঘরকে ভেঙে ফেলতে হবে এবং কবরকে তার অবস্থানে ঠিক রাখতে হবে। কিন্তু যদি এমন হয় যে নিরুপায়, কোনো জায়গার ব্যবস্থা করা যাচ্ছে না, তাহলে সেই কবরকে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার বলতে কবরটাকে খনন করতে হবে। খনন করে যদি মৃত ব্যক্তির কোনো হাড় হাড্ডি অবশিষ্টাংশ পাওয়া যায়, তাহলে সেটাকে অন্যত্রে অন্য কোনো কবরস্থানে দাফন করে দিবে। আর যদি সেখানে মৃত ব্যক্তির কোনো হাড় হাড্ডি, কোনো আলামত কিছুই না পাওয়া যায়, মাটি ছাড়া আর কিছুই পাওয়া গেল না, তাহলে আবার সেই কবরকে বন্ধ করে ফেলবে। এটাই কবর ট্রান্সফার করা হয়ে গেল, যেহেতু কিছু পাওয়া যায় নাই। আবার কেউ কেউ বলেছেন যে সেখান থেকে কিছু মাটি, মানে যেই গভীর পর্যন্ত লাশ থাকার কথা, সেই গভীরতা থেকে কিছু মাটি নিয়ে অন্যত্র দাফন করতে হবে। তো এটার প্রয়োজন নাই, যেহেতু তার কোনো অবশিষ্টাংশ একটা টুকরাও পাওয়া যায় না। সেই ক্ষেত্রে সেই কিছুই না পাওয়া গেলে ওই কবরকে আবার বন্ধ করে দিতে হবে, এটাই ট্রান্সফার করা হয়ে গেল। অথবা যেহেতু কিছুই না পাওয়া যায়, হয়তো এমনও হইতে পারে যে তার অবস্থানটা ভুল চিহ্নিত করা হয়েছে, অবস্থান ভুলে যাওয়ার কারণে সেই কবর চিহ্নিত করা যায় নাই। অতএব এখানে মসজিদ, মাদ্রাসা বা আবাসিক ঘর তৈরি করলে আর কোনো সমস্যা নাই, এটাকেই কবর ট্রান্সফার ধরা হইতে পারে। এরপরে প্রশ্ন হলো, আব্দুল আলিম তিনি প্রশ্ন করেছেন, স্ত্রী যদি দেশীয় আইন অনুযায়ী স্বামীকে তালাকের কাগজ পাঠান, তাহলে কি তালাক হবে? এবং স্ত্রী যদি দেশীয় আইন অনুযায়ী তালাক দেওয়ার পর আবার সংসার করতে চায়, তাহলে কি সংসার করা যাবে? যদিও স্বামী তালাক নামায় স্বাক্ষর করেনি এবং 3 মাস অতিক্রম হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হলো, দেশীয় আইন অনুযায়ী স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে, কিন্তু এটা ইসলামী আইন অনুযায়ী দিতে পারে না। এবং দেশীয় আইন অনুযায়ীও
তালাকের যে তালাকনামা বা তালাকের যে পত্র, সেটা যদি স্বামী স্বাক্ষর না করে তাহলে তো দেশীয় আইনেও তালাক বলে গণ্য হবে না, ইসলামী আইনেও তালাক বলে গণ্য হবে না। তার মানে স্বামী সেই তালাকনামায় স্বাক্ষর করে নাই, এর অর্থ হলো সে তালাক দেয় নাই। তো যদি তালাক না দিয়ে থাকে তাহলে তালাক হবে কি করে? ইসলামে দুই প্রকার তালাক আছে, একটা হলো খোলা আর একটা হলো তালাক। খোলা হলো স্ত্রীর আবেদনে, স্ত্রী আবেদন করবে স্বামীকে, আমি তোমার সাথে ঘর সংসার করতে চাই না, তোমার এটা ওটা আমার পছন্দ হয় না, তোমার জুলুম নির্যাতন অথবা তোমার দিন ধর্ম ইত্যাদি আমার পছন্দ হয় না, তুমি আমাকে তালাক দিয়ে দাও। তখন সে যদি বলে যে আমি তোমাকে তালাক দিলাম, এইটা হলো স্ত্রীর পক্ষ থেকে তালাক, বা এটাকে বলা হয় খোলা তালাক। এটি হলো সুরত। স্ত্রী তালাক দেওয়ার নিয়ম হলো কি, স্ত্রী আবেদন করবে, স্ত্রী তালাক দিতে পারবে এরকম না। আর আরেকটা নিয়ম হলো স্বামী তার উদ্যোগে তালাক দেবে। স্ত্রী আখলাক চরিত্র পছন্দ হয় না, স্ত্রীর সাথে কি বলে সমঝোতা হচ্ছে না, মিলমিশ হচ্ছে না, তখন স্বামী তাকে তালাক দিয়ে দিল। এইভাবে যে তালাক দেওয়া হয় এটাকেই তালাক বলা হয়। স্বামীর পক্ষ থেকে দুইবারে বা তিনবারে যে তালাক দেওয়া হয় এটাকেই তালাক বলা হয়। এখন স্ত্রী যে নিয়মে তালাক দিয়েছে এই নিয়মে তো তালাক হয় নাই, অতএব 3 মাস অতিক্রম হয়ে গেলেও স্বামী স্ত্রী মধ্যে যেহেতু তালাক ঘটে নাই, তালাকের নিয়ম এখানে ইসলামী দৃষ্টিতে তালাকের নিয়ম অবর্তমান, তালাক নিয়ম অনুযায়ী হয় নাই, অতএব পূর্বের বন্ধন বহাল রয়েছে। চাইলে তারা দুইজন আবার স্বামী স্ত্রী মিলে যেতে পারে, কোনো সমস্যা নাই। এরপরে প্রশ্ন হলো, ইলতেজা তারান্নুম তাহসিন। ইলতিজা তারান্নুম তাহসিন প্রশ্ন করেছেন, হুজুর পিরিয়ড ভালো হওয়ার কতক্ষণ পর উমরা করা যায়? পিরিয়ড ভালো হওয়ার পর ফরজ গোসল করে উমরার উদ্দেশ্যে রওনা হওয়া যাবে নাকি বিশেষ কিছু সময় অপেক্ষা করতে হবে? না, পুরোপুরি যদি পিরিয়ড বা রক্তস্রাব পরিষ্কার হয়ে গিয়ে থাকে, কোনো লাল হলুদ লালচে এরকম আর কোনো ভাব না থাকে, পুরোপুরি সাদা পানির মতো হয়ে গেছে, এরকম যদি অবস্থা হয় তাহলে ধরে নিতে হবে যে সে পিরিয়ড থেকে মুক্ত হয়ে গেছে। এখন তাকে গোসল করতে হবে, গোসল করেই সে উমরায় যেতে পারবে, কোনো সমস্যা নাই। এর জন্য বিশেষ কিছু সময় অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। এরপরে আরেকটা প্রশ্ন এসেছে, আব্দুল আলিম, নগদ বা বিকাশে লেনদেন করার ক্ষেত্রে অনেক সময় ক্যাশব্যাক পাওয়া যায়, সেই টাকা না নেওয়া জায়েজ হবে কি? যেহেতু আপনি তাদের সাথে লেনদেন করেন এবং আপনাকে সে এই ক্যাশব্যাক দিচ্ছে, এটা সে যদি সুদ বলে না দেয়, সুদ হিসেবেও তারা অনেক সময় দেয়, আর এটাকে তারা সুদ বলছে না, এটাকে তারা আপনাকে পুরস্কার হিসেবে দিচ্ছে, এটা নেওয়া জায়েজ হবে যেহেতু সুদ বলছে না।
এবং এটা সুদের কোনো নিয়মের মধ্যেও পড়ে না। এটা হঠাৎ করেই আপনাকে দিচ্ছে। এটা সুদ তো একটা নিয়মের ভিত্তিতে দেয়, এত পার্সেন্ট এত কিছু, আপনার টাকার উপরে নির্দিষ্ট হারে নির্দিষ্ট পার্সেন্টেজ অনুযায়ী দেওয়া হয়। আর এটাকে বলা যেতে পারে আর কি এক ধরনের পুরস্কার। তারপরও অনেক সময় দেখা যায় যে অন্যায়ভাবে তারা আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেয়, বিভিন্ন শর্তের ধোঁয়া তুলে। অনেক সময় দেখা যায় যে ব্যালেন্স গায়েব হয়ে গেছে, অতিরিক্ত ব্যালেন্স কেটে গেছে। দেখা যাচ্ছে আপনার ব্যালেন্স রয়ে গেছে, মেয়াদের কথা বলে আপনার থেকে সে বহু টাকা কেটে নিচ্ছে। তো আপনি তো তার কাছে অনেক টাকাই পাওনা আছেন, আপনি তার কাছে পান, যেগুলো সে জুলুম করে হয়তো বা অন্যায়ভাবে অযৌক্তিকভাবে বিভিন্ন অজুহাতে শর্ত জুড়ে দিয়ে আপনার টাকাগুলো কেটে নিচ্ছে। আর আপনাকে ক্যাশব্যাক দিচ্ছে কয় পয়সা, কয় টাকা দিচ্ছে, মানে সে ক্যাশব্যাক দিচ্ছে তার ব্যবসায়ী স্বার্থে। যাই হোক, এটা আশা করি নাজায়েজের কিছু না। এরপরে আরেকটা প্রশ্ন এসেছে, সাইদ লিটন, গরু দিয়ে আকিকা হবে কি? গরু দিয়ে আকিকা কথা যদিও পরিচিত প্রসিদ্ধ না, কিন্তু গরু দিয়ে কুরবানি দেওয়া যায়, এর উপরে ভিত্তি করে অনেকেই জায়েজ বলেছেন। উত্তম হলো খাসি দিয়ে আকিকা দেওয়া। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই তার যে শিশু পরিচর্যার নামক যে গ্রন্থ লিখেছেন, তোহফাতুল মওদুদ ফি আহকামিল মওলুদ, এই গ্রন্থের মধ্যে গরু দিয়ে উট দিয়ে কুরবানি করা জায়েজ বলেছেন। তবে উত্তম হলো খাসি দিয়ে কুরবানি করা। তা আপনার বেশি দাম দিয়ে গরু কিনলেন, উট কিনলেন, যদি সব কম হয় তো এদিকে যাওয়ার দরকার কি? জায়েজের মধ্যে থাকা উচিত না, সবসময় আমাদেরকে উত্তমের মধ্যে থাকতে হবে, এটারই চেষ্টা করতে হবে। অতএব আলেমদের ফতোয়া অনুযায়ী গরু দিয়ে কুরবানি দেওয়া না আকিকা দেওয়া জায়েজ বললেও আমরা উত্তম বলবো খাসি দিয়ে কুরবানি দেওয়া। পুত্র সন্তান হলে দুটি খাসি এক সমান হইতে হবে, আর কন্যা সন্তান হলে একটি খাসি। এই নিয়মে কুরবানি দিবেন, আকিকা দিবেন সপ্তম দিনে। এরপরে প্রশ্ন হলো সিয়াম, তিনি বলছেন ঘোড়া দিয়ে কুরবানি করা যাবে কি? জি না, ঘোড়া দিয়ে কুরবানি করা জায়েজ নেই। যদিও ঘোড়ার গোশত খাওয়া জায়েজ আছে, হালাল, কিন্তু কোনো উৎসাহব্যঞ্জক শব্দ আসে নাই। আর কুরবানির পশুর ক্ষেত্রে যে পশুগুলোর নাম এসেছে, নাম বলা হয়েছে, তার মধ্যে ঘোড়া নেই। অতএব ঘোড়া দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। এটাই হলো আলেম ওলামাদেরও উক্তি এবং বক্তব্য, ফতোয়া। এরপরে প্রশ্ন হলো হালিমা আক্তার মুন্নি, তিনি প্রশ্ন করেছেন অজু ছাড়া মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে? আলহামদুলিল্লাহ, মোবাইল ধরা এবং মোবাইলের বিভিন্ন প্রোগ্রাম ধরার ক্ষেত্রে, প্রোগ্রাম দেখার ক্ষেত্রে, এমনকি কোরআনের অ্যাপস খোলার মাধ্যমেও কোরআন তেলাওয়াত করলে ওযু করা বাধ্যতামূলক না। তবে যখন কোরআনের অ্যাপ খুলে কোরআন পড়বে তখন ওযু করে নেওয়াটা উত্তম, ওয়াজিব নয়, আবশ্যক নয়, তবে ওযু করে নেওয়াটা ভালো। কোরআন তেলাওয়াতের এবাদতটা যেহেতু ফরজ এবাদত না, এটা হলো নফল বা সুন্নাত। ফরজ এবাদত যেমন সালাত, ফরজ এবাদত যেমন
তোয়াফ, হজ্জের তোয়াফ, ওমরার তোয়াফ, এগুলোর ক্ষেত্রে অজু করা অত্যাবশ্যকীয়, কিন্তু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আলেম ওলামাগণ অত্যাবশ্যক বলেননি, এটাকে সুন্নাহ বলেছেন, ফরজ নয়, ওয়াজিব নয়। এরপরে প্রশ্ন হলো জুনাইদ, তিনি প্রশ্ন করেছেন মেডিটেশন করা কি জায়েজ? কোরআন পড়া এবং শোনার কি একই সওয়াব? মেডিটেশন অর্থাৎ নির্দিষ্ট নিয়ম কানুনে ধ্যানমগ্ন হওয়া বা যে নিয়মগুলো চর্চা করা হয় ওগুলো কোনো কোরআন হাদিস থেকে নেওয়া নিয়ম নয়, কিন্তু দেখা যায় যে মনে হচ্ছে তাদের যে নিয়মগুলো বানিয়েছে, নিয়মগুলো যেভাবে চর্চা করে মনে হয় যেন ইসলামের মধ্যে কোরআন এবং হাদিসে কোথাও এই নিয়মগুলো পাওয়া গেছে, এমন নিয়মতান্ত্রিকভাবে ওগুলো তারা পালন করে থাকে। এটা অবশ্যই ইসলামের দিক থেকে শরীয়ত সম্মত বলার কোনো উপায় নাই। দেখা যাচ্ছে যে এই মেডিটেশনের নিয়মের মাধ্যমে অনেক কোরআন হাদিসের নিয়মও লঙ্ঘন করা হয়। কোরআন হাদিসের নিয়মের প্রতি দেখা যায় যে বীতশ্রদ্ধ হচ্ছে, কোরআন হাদিসের মধ্যে মনে হচ্ছে যে মানুষের মানসিক শান্তি এবং তার জীবনের শান্তি শৃঙ্খলার ব্যবস্থা নাই, যার জন্য এই দিকে আমরা ছুটছি, মেডিটেশনের দিকে ছুটছি। কিন্তু আসলে কোরআন এবং হাদিসের যে নিয়ম কানুন দেওয়া আছে, এই নিয়ম কানুনগুলো হলো পরিপূর্ণ এবং আমাদের সার্বিক জীবনের এগুলো ব্যবহারযোগ্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গারে হেরায় 40 দিন যে তিনি নির্জনতা অবলম্বন করে ধ্যানমগ্ন ছিলেন, এটা নবুয়ত প্রাপ্তির আগে, নবী হওয়ার আগে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর আর কখনোই সেই গারে হেরায় যাননি, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্বই দেওয়া হয়েছিল যে তুমি লোকালয়ের সাথে মানুষের সাথে মেশো এবং তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দাও, এবং তারা যে কষ্ট দেয় সেই কষ্টতে তুমি ধৈর্য ধারণ করো, তাদের কাছ থেকে কষ্ট পেয়ে তুমি আবার কোনো নিরালে নির্জনে চলে যেও না। তাদের বিশৃঙ্খলা দেখে, তাদের বিশৃঙ্খল জীবন, উশৃঙ্খল জীবন, তাদের পক্ষ থেকে কষ্ট, ক্লেশ, জুলুম, নির্যাতন, গালিগালাজ, কোলাহল, ঝাই ঝামেলা, এগুলোর কারণে তাদের থেকে দূরে থাকো না, বরং সেই সুনান তিরমিজির মধ্যে হাদিস এসেছে, ওই মমিন ব্যক্তি উত্তম যেই মমিন ব্যক্তি মানুষের সাথে মেশে এবং মানুষের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ঝামেলা, কষ্ট, ক্লেশের শিকার হয়, সম্মুখীন হয়। ওই মমিন ব্যক্তির চেয়ে এই মমিন ব্যক্তি উত্তম যেই মমিন ব্যক্তি মানুষের সাথে মেশেও না এবং মানুষের কোনো ঝাই ঝামেলা এবং মানুষের কষ্ট ক্লেশের সম্মুখীন হয় না। অতএব এই ধরনের আর কি নিয়মকানুন, মেডিটেশনের যেই নিয়মকানুন এবং যেই যুক্তি প্রদর্শন করা হয়, ইসলামের সাথে এটা যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রে ইসলামের বিধিবিধান, ইসলামের নিয়মকানুন জানার, বুঝার এবং মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরের প্রশ্ন হলো আব্দুর রহিম, মাদ্রাসার এমন ছাত্রকে জাকাতের টাকা দেওয়া যাবে যার বাবা মা জাকাত দেয় কিন্তু এখন মাদ্রাসায় থাকা অবস্থায় তার কাছে খরচের টাকা নেই, নাস্তার টাকা নেই? আলহামদুলিল্লাহ, জাকাত তো হলো মৌসুম ভিত্তিক। হয়তো একটা মৌসুমের মধ্যে ফসলের সময়, ফসলের মৌসুমে তার ফসলের জাকাত বের হলো, ওসর দিল, ওসর দেওয়ার পর
কিছুদিন যাওয়ার পরেই তার হয়তো ফসল পানি এগুলো বিক্রি টিক্রি করে সংসারে বাড়ির কাজে হয়তো ব্যয় হয়ে যেতে পারে, এরপরে সে হয়তো মিসকিন পর্যায়ে চলে যেতে পারে। এমন কিছু লোক আছে যারা কখনো মিসকিন কখনো ধনী এরকম অবস্থায় থাকে, আপ ডাউন করতে থাকে বছরের বিভিন্ন মৌসুমে বিভিন্ন সময়। এমন ফ্যামিলি এমন ব্যক্তিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হইতে পারে যে একটা মৌসুমে সে জাকাত দিয়েছে, নেশাব ছিল, জাকাত দিয়েছে, এরপরে সে তার হয়তো টাকা পয়সা শেষ হয়ে গেছে বা সংকটে পড়ে গেছে। এমন হইলে অবশ্যই তাদের সন্তান মাদ্রাসায় পড়ছে, তাকে জাকাতের টাকা দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। আর যদি বখিলি করে, মনে করছে যে মাদ্রাসায় দিলে আর কোনো তার পিছনে টাকা পয়সা ব্যয় করতে হবে না, সে যা ইনকাম করে যে জাকাত দেওয়া ছাড়া আর কোনো খরচ করতেছে না, তাহলে এটা অবশ্যই আইব, এটা অবশ্যই ত্রুটি, এমন হওয়া উচিত নয়। অনেক সময় মাদ্রাসায় পড়ার ব্যাপারে মানুষের এরকম দৃষ্টিভঙ্গি থাকে যে মাদ্রাসায় ভর্তি করে দিলে তার পিছনে আর তেমন টাকা পয়সা ব্যয় করতে হয় না, তাকে এরকম গরিব দশা মহতাজ অবস্থায় ছেড়ে রাখে, যার জন্য তারা হয়তো অসহায় জীবনযাপন করার কারণে কেউ তাকে জাকাতের টাকা দিতে পারে। কিন্তু এমনটা করা ঠিক হবে না। বাপ মার সব দিক দিয়ে সচেতন থাকতে হবে। নিজের সন্তানদের ব্যাপারে টাকা পয়সা খরচ করা হলো সবচেয়ে উত্তম খাতে টাকা পয়সা খরচ করা। এই ক্ষেত্রে বখিলি করা, কার্পণ্যতা করাটা মোটেও সমীচীন নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো মাজিদুল ইসলাম, তিনি প্রশ্ন করেছেন, আমার ছেলের বয়স 11 মাস, কোলে নিলে প্রায় প্রস্রাব করে দেয়, আমার কি ওযু করে নিলে নামাজ হবে নাকি গোসল করতে হবে? আলহামদুলিল্লাহ, 11 মাস এখনও মায়ের দুধ খাচ্ছে এমন সন্তান, এমন শিশু, যদি ছেলে হয়, পুত্র সন্তান হয়, তার ক্ষেত্রে তো হাদিসে এসেছে, ছাড় এসেছে, হালকা বিধান এসেছে, সে পেশাব করে দিলে পানির ছিটা দিলেই যথেষ্ট হবে, আপনি ওযু করে সালাত পড়তে পারেন। আর যদি কন্যা সন্তান হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ধুয়ে নিতে হবে। কাপড়টা ধুয়ে নিলেন, আপনার যেই স্থানে পেশাব লেগেছে সেই স্থানটা আপনি ধুয়ে নিলেন, মুছে ফেললেন, এরপরে ওযু করে সালাত পড়বেন, গোসল করার দরকার নাই। পেশাব করার কারণে, পেশাব লেগে যাওয়ার কারণে, কাপড়ে পেশাব লাগলে, গায়ে পেশাব লাগলে, কোনো অঙ্গে পেশাব লাগলে এর জন্য গোসল ফরজ হয় না। এর জন্য ওই কাপড়টা বদলে ফেলা এবং যেখানে পেশাব লেগেছে সেটা ধুয়ে ফেলা, এতটুকুই যথেষ্ট। গোসলের প্রশ্নই আসে না, গোসল করা লাগবে না ইনশাআল্লাহ। তবে পবিত্রতা রক্ষার জন্য আপনাকে কাপড় চেঞ্জ করে ফেলতে হবে, অথবা কাপড়ের ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে যদি নির্দিষ্ট জায়গায় ভরে থাকে, পেশাব লেগে থাকে, এটাই যথেষ্ট। এরপরে প্রশ্ন হলো মাহমুদা, বিদেশ থেকে রেমিটেন্সের 1 লাখ টাকা আসলে 2000 টাকা এক্সট্রা দেওয়া হয়, ওইটা কি হালাল হবে? এই লাভটা দেওয়া হচ্ছে প্রায় 4-5 বছর যাবৎ। আলহামদুলিল্লাহ, তো আপনি তো রেমিটেন্স যখন পাঠান সেটা তো একটা বিদেশি মুদ্রা পাঠান, বিদেশি মুদ্রার বিনিময়ে আপনাকে যে অর্থ দেওয়া হচ্ছে সেই অর্থের উপরে আরও 2000 টাকা যদি বাড়িয়ে দেওয়া হয় এটাতে কোনো সমস্যা নাই। এইটা টাকার বিনিময়ে টাকা হচ্ছে না, এটা 2 রকম টাকা। আপনি ডলার দিচ্ছেন অথবা রিয়াল দিচ্ছেন অথবা দিরহাম দিচ্ছেন, দিনার দিচ্ছেন, তার বিপরীতে আপনাকে বাংলাদেশি টাকা দেওয়া হচ্ছে, আর সেই টাকার সাথে আরও 2000 টাকা যোগ করে দেওয়া হচ্ছে। এতে কোনো সমস্যা নাই, এটা সুদ হবে না ইনশাআল্লাহ, এটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই, হালাল। এরপরের প্রশ্ন হলো রেজাউল করিম রিমন,
তিনি প্রশ্ন করেছেন, অফিসের কাজে বাইরে গেলে গাড়ি ভাড়া নেওয়া হয়, কিন্তু ওই কাজ পায়ে হেঁটে গিয়ে করা এবং গাড়ি ভাড়া নেওয়া জায়েজ হবে কি? আলহামদুলিল্লাহ, যদি এমন হয় যে আপনাকে গাড়ি ভাড়ার ভাউচার দিতে হবে, অথচ আপনি গাড়িতে না উঠে বলে দিলেন যে উত্তরা থেকে গাজীপুর বাস ভাড়া এত যাওয়া এবং আসা, অথবা উত্তরা টু টঙ্গী তুরাগ বাস বা কোনো একটা বাসের নাম বলে যদি আপনি এইভাবে ভাউচার লেখেন তাহলে এটা মিথ্যা হবে। আর যদি আপনাকে কি বলে ভাড়া বাবদ এমনি লামসাম একটা টাকা দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে যদি এরকম বাধ্যবাধকতা না থাকে যে আপনি গাড়িতে চড়লেন কি চড়লেন না, এইটা যদি এরকম কোনো বাধ্যবাধকতা যদি না থাকে, অফিস কর্তৃপক্ষ যদি আপনার কাছে ভাউচার না চায়, তাহলে ওই টাকাটা আপনি হয়তো নিজে কষ্ট করে কষ্টের বিনিময়ে সেই টাকাটা আপনি বাঁচিয়ে নিলেন, এতে কোনো সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, যেহেতু এখানে আপনার মিথ্যা কিছু বলতেও হচ্ছে না, লিখতেও হচ্ছে না আপনি, এবং এর জন্য আপনার কাছে ভাউচারও চাওয়া হচ্ছে না, অতএব কোনো সমস্যা নাই। এই টাকা আপনি পরিশ্রমের বিনিময়ে নিজে রাখতে পারেন, ভোগ করতে পারেন, ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আল্লাহ আলাম। আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানেই আমরা সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।